মার্কের জন্য বাবা ডাক্তার বদনাম। মর্নিং বন্ধুরা, কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো নতুন একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো বন্ধুরা, আমার জানো নিউ চ্যানেল, তো তোমরা এইভাবে সাথে থেকো প্লিজ, পুরো ভিডিওটা দেখো। খুব ছোট ছোট ভিডিও দেবো এখন। তো তোমরা যে কজনে আমার ভিডিও দেখো প্লিজ পুরোটা দেখো, পুরোটা ওয়াচ করো, ছোট ছোট ভিডিও। আর ধীরে ধীরে তোমাদের ভালো ভিডিও দেবো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। ধীরে ধীরে দেখো আর এইভাবে সাথে থেকো, তবে বুঝতে পারবে যে আমি কেমন ভিডিও দিচ্ছি। তারপর নয় আমার সাথ ছেড়ে দিও। হ্যাঁ, এখন একটু সাথে থেকো প্লিজ। নতুন নতুন আমি, তো তোমাদের সাপোর্ট ভীষণ আমার প্রয়োজন। আর দেখো, তো সকালে চা খেয়ে বর বাজারে বেরিয়ে গেছে, আর আমিও কি করলাম, একটু চা খেয়ে বেলকনির দিকে এলাম। বেলকনিতে এসে তারপরে চারিদিকে আমি প্রতিদিন একটু ভিউটা দেখি, আমার ভীষণ ভালো লাগে চারিদিকে ভিউ দেখতে। দেখো তোমাদের যেটা জুম করে দেখাচ্ছি, এই সামনে 2 বিল্ডিংয়ের মাঝখানে না এয়ারপোর্টটা তোমাদের ভালো করে দেখাতে পারছি না, কারণ আজকে আকাশটাও কেমন যেন মেঘলা আর কুয়াশা। তো সকালের ওয়েদারটা এরকমই ছিল। আর তোমার এখানে প্রতিদিনই আমি রাতেরবেলা বেশি ভালো, বিকেলবেলা থেকে রাত পর্যন্ত দেখি, মানে এত সুন্দর প্লেনগুলো যায় আসে, এত সুন্দর নামে আবার উঠে চলে যায়, কি সুন্দর লাইট জ্বলে, একদম টুকটুক টুকটুক লাইট জ্বলে, দেখতে কি ভীষণ ভালো লাগে। আর দেখো, চা খেয়ে আমি চায়ের পাতা একদমই ফেলি না। চা খাওয়ার পর চায়ের পাতাগুলো ধুয়ে নিয়ে তারপরে এখানে মানে গাছের তলায় দিয়ে দিই। সে দুধ চা হোক আর লাল চা হোক, সবই তোমরা আদা সহ দিয়ে দিই। আদা যদি চা খাই আদাটাও দিয়ে দিই, কেননা এটা সার হিসাবে ভীষণ ভালো। তোমার একদম মানে, আর যদি খোসা মানে সবজির খোসাগুলো ওইভাবে না ফেলে শুকিয়ে যদি দাও গাছের গোড়ায়, সেটাও ভীষণ সারের কাজ করে। আর গাছগুলোও খুব সুন্দর তাজা থাকে। তো আমার দেখলে সত্যি তাজা আছে, কি সুন্দর ওই গাছগুলো বিশেষ করে, কারণ ওখানে এগুলো দিয়ে দিয়ে জমা হয়ে গেছে আর একদম সার হয়ে গেছে। তো ছেলে করা যায় বলে দেখো আমি আয়রন করে দিলাম তাড়াতাড়ি, ও কলেজ বেরিয়ে যাচ্ছে। তো যতক্ষণ না কলেজ বেরোবে আমি কাজও করতে পারছি না, কাজ ফেলে ফেলে ওকে ওর সঙ্গে থাকতে হয়। তো এদিকে রান্নাও হাফ হয়ে গেছে, আর কিছু বাকি ছিল। তো তোমাদের আমি কিছু কিছু রেসিপি এখানে দেখাচ্ছি না, সেগুলো আমি আরেকটা ব্লগে শেয়ার করব, কারণ ব্লগটা খুব বড় হয়ে যাবে, নতুন বুঝতে পারছো না তোমরা, দেখতে বোর হয়ে যাবে, আর স্বাভাবিক কেউ দেখবেও না। এই জন্য এই ব্লগে তোমাদেরকে রেসিপিটা শেয়ার করলাম না, পরে সব শেয়ার করব। তো ওইদিকে ঝোলটা ফুটছিল মাছের, আর আমিও চলে এলাম। বিছানাটা ছেলে বেরিয়ে গেল বলে বিছানাটা একটু গুছিয়ে নেই। তো বিছানাটা গোছাতে চলে এলাম। তো কাজটা একটু এগিয়ে থাকবে, যত তাড়াতাড়ি কাজ করা যায়। গরমে গরমে ভীষণ মানে খারাপ লাগে যতক্ষণ না স্নান হয়, বলো। তো দেখো, এই ঘরে কিন্তু এই গরমের জন্য আমার ছেলের ঘরে এসি রয়েছে বলে আমার না স্ট্যান্ডটা কী বলো তো, ছোটো, মানে ছোট্ট একটা স্ট্যান্ড, তো সেটা দিয়ে আমার পুরোপুরি দেখা যায় না, এই জন্যই আমাকে এইভাবেই চালাতে হচ্ছে, চেয়ারে রেখে রেখে। তো তোমরা এইভাবেই ম্যানেজ করো। ধীরে ধীরে আমি সব কিনবো যখন, তখন সব ভালো ভালো করে মানে সব কিছু দেখতে পাবে। আর এই ঘরে শুই, দেখছো না বিছানের দিকে যেটা ব্ল্যাঙ্কেট, মোটা ব্ল্যাঙ্কেট, ওই ব্ল্যাঙ্কেটটা পেতে শুই নিচে মেঝেতে, কারণ একসঙ্গে তো খাটে জায়গা হয় না। আর একসঙ্গে যতই বলো, একসঙ্গে কিন্তু শোয়ার আনন্দই আলাদা। আমরা তো আগে 3 জনই বেশিরভাগই শুতাম ভাড়া বাড়িতে যখন ছিলাম। তো এখানে এসে ছেলে খাটে আর আমরা নিচে নিচে শুই, মজাও লাগে। আর স্বাভাবিক একটা এসি, আমরা তো এইভাবেই শুই, মধ্যবিত্ত, তো এটাই আমাদের ভীষণ আনন্দ হয়। আর আজকে পাতলা ঝোল হয়েছিল, দেখো পুরো রেসিপিটা বললাম দেখাবো না। তো পাতলা ঝোলটা দেখো, তোমার কাঁচা লঙ্কার তরকারি, কিন্তু এটা পাতলা ঝোল। তো তোমরা পরে যখন রেসিপিটা দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আর শোনো কি হয়েছিল ঘটনাটা। তো বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই, আমি বলতে চাইনি, কিন্তু আমার কয়েকদিন ধরে খুব মনটা খুব খারাপ ছিল কিছু কারণের জন্য। আমার একটা ওই শর্ট ভিডিও দিতাম, মাঝে মাঝে দিতাম, মাঝে মাঝে দিই না, মানে সেরকম। তো ওখানে মাঝে মাঝে লাইভ আসি। তো সেই লাইভে খুব ছোট ছোট ছেলে মেয়ে এসেছিলো, যাদের কিনা এত কষ্ট কি বলবো তোমাদের। তাই আমি প্রতিটা বাড়িতে মা বাবাদের বলছি, প্লিজ নিজেদের বাচ্চাদের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক রাখো। তাদের সঙ্গে বসে একটু গল্প করো, তাদের কি প্রবলেম একটু তাদেরকে সময় দাও, তাদের মন থেকে সব কথা বের করার চেষ্টা করো। তারা খারাপ পথে যাচ্ছে কি না সেগুলো খেয়াল রাখো, কেননা সত্যি তারা একদম বাজে লাইনে চলে যাচ্ছে। অনেকে তারা বাঁচতে চায় কিন্তু খারাপ পাল্লায় পড়ে গেছে, কেননা আমাদের বাচ্চা কাচ্চায় যদি ঠিক না থাকে তাহলে আমাদের মা বাবা আর কাকে নিয়ে বাঁচবে বলো। তো আর সেই সব বাবাদের বলছি, প্লিজ
যাদের মা নেই, যাদের বাড়িতে শুধু একটা মেয়ে আছে, তাদেরকে প্লিজ নিজের বাচ্চা নিজেরই রক্ত, তাকে ভালোবাসো, তাকে খারাপ নজরে দেখো না। আমি অনেকগুলো এভাবে এলবিতে জানতে পারলাম, খারাপ নজরে দেখে, খারাপ ব্যবহার করে। প্লিজ করো না, তাদের শৈশবটা নষ্ট করো না। প্লিজ প্লিজ সবাই এই ভিডিওটা শেয়ার করো, যাতে সেই নোংরা লোকগুলোর হাতে এই ভিডিওটা যায় আর তারা বুঝতে পারে যে তারা কি করছে। তোমাদের মতো কিছু লোকের জন্য বাবা ডাক্তার বদনাম হয়ে যাচ্ছে, তোমাদের মতো কিছু লোকের জন্য। মনটা আমার খুব খারাপ। মানে বাচ্চাগুলো শুধু কাঁদছে। প্লিজ নিজেদের বাচ্চাদের খেয়াল রাখো, আর মেয়েগুলোকে খারাপ নজরে দেখো না। নিজের বাবা মার কাছেই যদি বাচ্চা সুরক্ষিত নয়, তাহলে বাচ্চারা যাবে কোথায়? আর এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।